হ্যালো, কি খবর সবার? আমাদের খবর বেশ ভালো। নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে রাইনের প্রথম রথ টানার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করে নেব। তো আজকের ভিডিওটা শুরুটা একটু অন্যরকম জায়গা থেকে। কাটোয়ায় আমরা যে ফ্ল্যাটটা নিচ্ছি সেই ফ্ল্যাট দেখতে গেছিলাম, তারপরে গেছিলাম রাইনের রথ কিনতে। মাধবীতলায় এরকম শাড়ি দিয়ে দোকান, আর প্রত্যেকটা দোকানেই প্রায় রথ রাখা রয়েছে। এরকমই একটা দোকান দেখে আমরা দাঁড়ালাম। প্রচুর রথ ছিল এই দোকানটাতে, আর এখান থেকেই আমরা পছন্দ করেছিলাম প্রথমে একটা একতলা রথ। তারপরে দেখলাম যে এটা যেহেতু কাঠের রথ, কিছু বছর নিশ্চয়ই চলবে। রাইন একটু বড় হলেই ওই রথটা রাইনের জন্য ছোট হয়ে যাবে, তাই আবারও আমরা একটা দোতলা রথ চুজ করলাম। যখন দোকানে কিনতে গেছিলাম তখন তো বাবার মোটর সাইকেলে গেছিলাম। ফেরার সময় এই রথ নিয়ে মোটর সাইকেলে ফেরা আর সম্ভব নয়, তাই আমরা টোটোতে করেই বাড়ি ফিরছিলাম। টোটোর থেকেই মাকে একটা কল করে দিয়েছিলাম যাতে নামার সময় মা চলে আসে, কারণ রাইনকে নিয়ে রথ নিয়ে একসাথে নামাটা সম্ভব ছিল না। যথারীতি মাও চলে এসেছিল, আর আমরা এই রথটা নিয়ে উপরে উঠে এলাম। এই রথ নিয়ে রাইনের কতটা উৎসাহ ছিল জানি না, তবে আমার উৎসাহ প্রচুর ছিল। ছোটোবেলায় তো এরকম সবার আলাদা আলাদা রথ থাকতো না, আর তাছাড়া কাটোয়াতে ছোটোবেলায় রথের খুব একটা ধুমও দেখিনি। আর এখন যখন রাইন রথ টানবে, সেই রথ নিয়ে আমার উৎসাহের শেষ ছিল না। রথ তো কেনা হলো, কিন্তু এবার রথ সাজানোর পালা। এখানে আমরা পড়েছিলাম মহা বিভ্রাটে, কারণ শনিবার দিন কাটোয়ার বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। অনেক খুঁজে খুঁজে এইসব কাগজপত্র নিয়ে এসে আমি আর বাবা সাজাতে বসে গেছিলাম। মায়ের নিজের গাছের ফুল দিয়ে গেঁথে দিয়েছিল এই সুন্দর মালাটা। তারপর রথ নিয়ে রাইন এই কোয়ার্টারের মাঠে চলে এলো। কিভাবে টানতে হবে বাবা রাইনকে শিখিয়ে দিচ্ছিল। রাইন নামার খানিকক্ষণের মধ্যেই সাহেবও নেমে এসেছিল নিজের রথ নিয়ে। রাইন আর সাহেবকে যখন একসাথে দেখি, তখন আমার ছোটবেলার বহু স্মৃতি মনের মধ্যে চলে আসে। এই কোয়ার্টারেই কেটেছে আমার শৈশব, তাই এদের দুজনকে আমি একদম আমার শৈশব দিয়ে অনুভব করতে পারি। যথারীতি এরা রথ টানার থেকে অন্য কাজেই বেশি উৎসাহ দেখাচ্ছিল। রাইন তো খানিকক্ষণ পর রথের দড়ি ছেড়েই দিয়েছিল। ওর ইন্টারেস্ট ছিল এই কাঁসরটা বাজানো নিয়ে। রাইন আস্তে আস্তে রথটা নিয়ে সড়গড় হচ্ছিল, একটু টানার চেষ্টাও করছিল, যেটা দেখে আমাদের তো খুবই ভালো লাগছিল। তারপর কৌশিকদা রাইনের কিছু স্টিল ছবি তুলে দিচ্ছিল। আমরা যতবার বেরোচ্ছিলাম ততবারই মাঝে মধ্যেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিল। রথের দিন বৃষ্টি হবে এটা তো স্বাভাবিক, তাই একটু ভয়ও করছিল যদি আবার ঠান্ডা লেগে যায়। তারপর রাইন আর সাহেব ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল। এই অবস্থাটা কিন্তু বেশিক্ষণ ছিল না, দুজন দুদিকে খানিকক্ষণের মধ্যেই ঘুরে গেছিল। কোয়ার্টারের রাস্তাটা খুব উঁচু নিচু, তাই রথ নিয়ে চলে এসেছিলাম কলেজে। খানিকক্ষণ রথ টানা হলো। এখানে কিছুক্ষণের জন্য ড্রোন উড়িয়েছিলাম, কিন্তু ড্রোনের ক্লিপিংস নিয়ে ভিডিও এডিট করতে দেরি হয়ে যেত। ব্রত দিদি রাইনকে কিছুটা প্রসাদ দিচ্ছিল। তারপর আবার সেই বৃষ্টি শুরু, তাই রাইন আর সাহেব রথ নিয়ে এই ফিজিওলজি ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে পড়েছিল। বারবার এত বৃষ্টি হচ্ছিল। জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ। বৃষ্টি একটু থামতেই আবার বেরিয়ে পড়া হয়েছিল রথ নিয়ে। আর রাইন এতক্ষণে রথটা না পুরোপুরি রপ্ত করে ফেলেছে। রথটাকে টেনে টেনে ও নিয়ে যাচ্ছিল। তারপর সাহেবও আসছিল। আমরা চেষ্টা করছিলাম ওরা দুজন যাতে একসাথে আসে। অনেক কষ্টের পর সেই মোমেন্ট এসেছিল যেখানে ওরা দুজন পাশাপাশি আসছিল, কিন্তু তাও রাইন স্পিডে বেরিয়ে চলে এলো।
এখানে ওদের কিছু ছবি টবি তোলা হচ্ছিল। তারপর আমরা আমাদের এই কোয়ার্টারের পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাবা জোরে বলো, আরেকবার জোরে বলো। রাস্তা দিয়ে আরও অনেক বাচ্চারা রথ নিয়ে যাচ্ছিল। এই বছর রাস্তায় এরকম প্রচুর রথ আমরা দেখতে পেলাম। বিগত কয়েক বছরের তুলনায় এটা অনেক বেশি। রাইন যখনই এই হনুমান মন্দিরের পাশ দিয়ে যায়, ওকে না বললেও ও কিন্তু হাত তুলে প্রণাম করে। আজও তার ব্যতিক্রম হয়নি। রাইন এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হনুমান মন্দিরে প্রণাম করছিল। তারপর রাস্তায় এই বাচ্চাটার সাথে দেখা হলো। এখানে রথকে ও প্রণাম করছে। রাইনকে বললাম যে একবার ওকে দে দড়িটা ও টানুক, কিন্তু রাইন এখানে বদমাইশি করলো, কাড়াকাড়ি শুরু করে দিল। তারপর অনেকক্ষণ ধরে বোঝাতে কিছুক্ষণের জন্য টানতে দিয়েছিল। তারপর আমরা আরও এগিয়ে চললাম। আমাদের প্ল্যান ছিল অজয়ের বাঁধ পর্যন্ত যাওয়া, কারণ ওই রাস্তায় রাইন প্রায়ই যায় আর ওখানে ওর কিছু বন্ধু তৈরি হয়েছে। কিন্তু ওয়েদার আমাদের সাথে একদমই সাথ দিল না। রাইন বাবা দি দাও, রাইন দি দাও, রাইন দাও। এরা সব রাইনের বন্ধু। রাইন যখন বিকালবেলা যায় অজয়ের বাঁধ পর্যন্ত, তখন প্রত্যেক দিন এদের সাথে দেখা করে আসে। রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই অর্পিতার সাথে দেখা। আহানের হাতে খুবই লেগেছে। রাইন আহানকে ঠিক চিনতেও পারলো, আর আগের বাচ্চাটাকে রথের দড়ি টানতে না দিলেও আহানকে কিন্তু সঙ্গে সঙ্গেই রথের দড়ি টানতে দিয়ে দিয়েছিল। চকলেট প্রসাদে রাখায় পড়েছিলাম মহা বিভ্রাটে। যাকেই চকলেট দেওয়া হচ্ছিল রাইন তার কাছ থেকেই নিয়ে নেওয়ার চেষ্টা করছিল। সাবধানে দেখো বাবা, সাবধানে দেখো। তারপর আকাশের যা অবস্থা দেখলাম, বাঁধ পর্যন্ত যাওয়ার আর সাহস পাইনি। ফিরে গেলাম কোয়ার্টারে। রথ টানা হলো তোমার? জয় জগন্নাথ বলে দাও। এখানে বলো, এদিকে একবার বলো। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকের মতো চলি, টাটা, বাই।